হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে banglarbhumi.gov.in এই ওয়েবসাইট থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে রেকর্ড এবং ইনফরমেশান এবং পর্চা যে বার করা যায়, সে আপনি কিভাবে পর্চার জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং রেকর্ড হয়ে আছে এরকম পর্চা অ্যাপ্লিকেশান করার পরে কিভাবে ডাউনলোড করবেন সে বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখাতে থাকব। তো বন্ধুরা, এখানে আমরা পর্চার অ্যাপ্লিকেশান করার সময় অনেক প্রবলেম সম্মুখীন হই এবং পর্চার অ্যাপ্লিকেশান করার পর সেটা ডাউনলোড করাও যায় না এবং অনেকে অ্যাপ্লিকেশান করে রেখেছে তবু সেটা সাইন হচ্ছে না। সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, মূল টপিক যেটা সেখানে চলে যাব আমরা। সেখানে banglarbhumi.gov.in যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি গুগলে সার্চ করে সেখানে ক্লিক করবেন এবং এমন একটা ওয়েব পেজ খুলে যাবে। সেই ওয়েব পেজ খুলে যাওয়ার ফলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। সেটার জন্য বিভিন্ন রকম মেনু আছে, যেমন আছে এখানে আপনার সিটিজেন সার্ভিস এবং নো ইওর প্রপার্টি, এই দুটো অপশান নিয়ে আজকে আলোচনা করব। তো সিটিজেন সার্ভিসের মাধ্যমে আপনি কিন্তু পর্চার অ্যাপ্লিকেশান এবং পর্চা ডাউনলোড করতে পারবেন। আর নো ইওর প্রপার্টিতে এখানে আপনার প্রপার্টির ল্যান্ডের যে আপনার খতিয়ান এবং দাগ সেটার ইনফরমেশান এখান থেকে বার করতে পারবেন। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে এখানে চলে যাওয়ার পরে পেজটা খুলে যাবে এবং পেজটা খুলে যাওয়ার ফলে আপনি এখানে নো ইওর প্রপার্টিতে ক্লিক করবেন এবং এরকম একটা খতিয়ান ও প্লট ইনফরমেশানের জন্য আগে দেখে নিতে হবে আপনার ওই খতিয়ানে কার নাম আছে এবং খতিয়ানের পরিমাণ কতখানি সেটা দেখে নিতে হবে। তো সেটার জন্য আমি ডিস্ট্রিক্ট এবং ব্লক সিলেকশন করে নেওয়ার পরে এখানে মৌজা সিলেকশন করে নেব। মৌজা সিলেকশন করে নেওয়ার পরে এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দেব। খতিয়ান নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার ডিটেলসটা পুট করার ফলে ভিউয়ে চলে যাব। তো ক্যাপচার ডিটেলস পুট হয়ে গেছে, হয়ে যাওয়ার ফলে ভিউয়ে চলে যাব। দেখুন এখানে যার নামে এই ল্যান্ডটা আছে, যার নামে এই রেকর্ডটা রয়েছে, সেই ব্যাপারটা এখানে শো করতো। এখানে শো করছে তার খতিয়ান নাম্বার, তার নিজের নাম, বাবার নাম এবং তার ঠিকানা এবং কতগুলো দাগের পরিমাণ আছে এবং জমির পরিমাণ টোটাল কত সেটার ইনফরমেশানটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ইনফরমেশানটাকে প্রিন্ট আউটও করে নিতে পারেন এবং কিভাবে প্রিন্ট করবেন সে ভিডিও আমি আগে দিয়েছি এবং ডেসক্রিপশানে সেটাও দিয়ে রাখবো। তো বন্ধুরা, এবার এই ইনফরমেশানটা নেওয়ার ফলে আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যাপ্লিকেশান করার জন্য আমাকে এখানে প্রথমে কি করতে হয়, একটা লগ ইন করে নিতে হয়। এই লগ ইন করার জন্য প্রথমে একটা সিটিজেন আইডি তৈরি করতে হয়। যে আইডিটা যদি আপনাদের থেকে থাকে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে। আর যদি আইডি আপনার ক্রিয়েট না হয়ে থাকে তো আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখবেন ওপরে দুটো অপশান আছে, সাইন ইন এবং সাইন আপ। তো সাইন আপ অপশান থেকে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমার ক্রিয়েট করা আছে অলরেডি, তো সেই অ্যাপ্লিকেশানটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো। তো অ্যাপ্লিকেশান করার জন্য এখানে ক্যাপচার কোড দিয়ে আমি প্রথমে লগ ইন করে নেব। তো লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে যে সিটিজেন সার্ভিস যে অপশান আছে, সেই সিটিজেন সার্ভিসের সার্ভিস ডেলিভারি যে অপশান আছে সেখানে দেখবেন আর রিকোয়েস্ট বলে একটা অপশান আছে আর রিকোয়েস্ট GRN সার্চ দুটো অপশান আছে। তো আর রিকোয়েস্টে গিয়ে আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবো। আর রিকোয়েস্টে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার একটা প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেকশন করে নিতে হবে, তারপরে ব্লক সিলেকশন করে নিতে হবে এবং তার মৌজা সিলেকশন করে নিতে হবে। তো মৌজা সিলেকশন করে নেওয়ার ফলে এবং তারপরে খতিয়ান নাম্বার দিয়ে আমি পর্চাটা বার করতে চাইছি। তো খতিয়ান নাম্বার দিয়ে দিলাম। সেক্ষেত্রে যদি আপনি এটা দাগ নম্বর দিয়ে বার করতে চান তো দাগ নম্বরের পদ্ধতিটা একটু আলাদা এবং সেটা কিভাবে করবেন সেটা নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। এখানে আজকে খতিয়ান দিয়ে আমি দিচ্ছি এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার ফলে এবং ফাদার্স নেম যে আছে বা ফাদার্স নেমের সেক্ষেত্রে মহিলা হলে পরে সেক্ষেত্রে আপনি হাজব্যান্ড নেমও দিতে পারেন, এখানে অপশান দেওয়া আছে। ওইখানে ফাদার্স নেম দিয়ে দিলাম। ফাদার্স নেম দিয়ে দেওয়ার ফলে অ্যাড্রেসটা আমি সিলেকশন করে দেবো। অ্যাড্রেস আপনি লিখে দেবেন ওখানে এবং অ্যাড্রেস দেওয়ার যে ভিলেজ, পোস্ট এবং স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো পুট করে দেবেন এবং তারপরে আপনি ক্যাপচারে চলে যাবেন। তো
তো ক্যাপচার দেওয়ার সময় একটু লক্ষ্য করে দেখবেন যে ওখানে ক্যাপচারটা সবগুলো কি শো করছে কিনা, যেহেতু এখানে আমার শো করছে না সেই জন্য আমি একটু ক্যাপচারটাকে দেখে নিলাম। এবার তারপরে এখানে কিন্তু অনেকগুলো পেমেন্টের অপশান দিয়ে দিবে, জিআর IFPS গ্রিপসের মাধ্যমে আপনার পেমেন্টে নেবে। ও যেহেতু এখানে একটা মাত্র পেজ আছে এবং অ্যাপ্লিকেশান নাম্বারও এখানে শো হয়ে যাচ্ছে, একটা মাত্র পেজ আছে এবং সেটার প্রসেসিং ফি কত টাকা নেবে সেটা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা SBI ইপে এর মাধ্যমে আপনি করতে পারেন, সেটার জন্য অপশান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই করব। তো কন্টিনিউ অপশানে চলে যাব। কন্টিনিউ অপশানে চলে যাওয়ার ফলেই পরেই দেখুন একটা অপশান চলে আসবে, সেটাও কিন্তু আমি কন্টিনিউ করে নেব। এখানে পুরো ডিটেলসটা চলে এসছে, এটা কোথা থেকে অ্যাপ্লিকেশান করছেন, কার নামে করছেন। তারপরে এখানে আপনি ব্যাঙ্ক অনেকগুলো অপশান দেওয়া আছে, তো আমি যেটা আমার পছন্দের ব্যাঙ্ক সেটা আমার আছে, সেটা আমি সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে এখানে জিআরএন নাম্বারটা কিন্তু আমার ফিউচারের জন্য আমাকে কপি করে রেখে দিতে হবে, কারণ এটা ডাউনলোড করার সময় কিন্তু অবশ্যই প্রয়োজন জিআরএন নাম্বার এবং ROR নাম্বার। তো জিআরএন নাম্বারটা আমি কপি করে নেব এবং ROR নাম্বার সেটাও কপি করে নেব। তো এই দুটো খুব ভাইটাল নাম্বার, এই দুটো নাইলে আপনি কিন্তু ওই পর্চাটা ডাউনলোড করতে পারবেন না এই ওয়েবসাইট থেকে। তো জিআরএন নাম্বার এবং ROR নাম্বার এই দুটো আমি কপি করে নিলাম এবং ওকে করে দেওয়ার পরে নেক্সট বাটনে চলে যাব। হ্যাঁ, তো প্রসিড যে বাটন আছে সেখানে চলে যাব এবং এখানে কিন্তু আমাকে এখানে ক্যাপচার দিয়ে দিতে হবে। ক্যাপচার কোড যেখানে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পরে কনফার্ম যে অপশান আছে সেখানে কিন্তু আমি ক্লিক করে দেবো। কনফার্ম ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিন্তু আমার ব্যাংকের পোর্টালে নিয়ে চলে যাবে, সেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আইডি আর পাসওয়ার্ড নেট ব্যাঙ্কিং হোক বা ডেবিট কার্ডের হোক সেটা আপনি দিয়ে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি রিসিপ্ট কপি পেয়ে যাবেন যে আপনার পেমেন্ট হয়েছে কিনা এবং তার একটা চালান বেরিয়ে আসবে। তো এখানে আমি পেমেন্টের জন্য আমার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার ফলে সাবমিট করে নেব এবং সেটা কনফার্ম করে নেওয়ার পরে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা কনফার্ম করে নেব, তাহলে আমার ব্যাংক থেকে টাকাটা যে পরিমাণ টাকার মানে ওদের চালানের প্রয়োজন প্রসেসিং ফিজ সেটা কিন্তু কেটে নেবে। এখানে কিন্তু একটা বিষয় যেটা ভাবার সেটা হচ্ছে যেখানে দুটো এখানে পর্চার পেজ অনুসারে কিন্তু টাকা কাটে প্রসেসিং ফিজ। তো সেটা যেহেতু একটাই পেজ ছিল সেই হিসাবে আমি টাকাটা কাটালাম। কাটানোর ফলে তারপরে দেখুন এখান করে আমার গ্রিপস থেকে একটা ডাউনলোড চালান অপশান দিয়ে দিয়েছে, সেখান থেকে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো আমার চালানটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং সেই চালানে দেখুন এখানে জিআরএন নাম্বার এবং ROR নাম্বার এই দুটো নাম্বারই কিন্তু আমার এখানে চলে এসছে এবং চালান সাকসেসফুল এবং পেড হয়ে গেছে। সেটা ল্যান্ড রিফর্মার অ্যান্ড রিফিউজ রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন গ্রিপস চালান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এই চালানে এই দুটো নাম্বার দিয়ে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো এবং কিভাবে ডাউনলোড করব সে ভিডিওটাও আমি কিন্তু দেখাবো। তো এখানে আবার banglarbhumi.gov.in আমি খুলে নেব ওয়েবসাইটটা এবং খুলে নেওয়ার ফলে দেখুন এখানে যে লগ ইনের ব্যাপারটা আছে সেখানে লগ ইনের ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং যে কারণে আমাদের পর্চা ডাউনলোড হয় না সেই নিয়ে আমি একটু আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশান করে রাখি কিন্তু অনেক সময় কি হয় 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাওয়ার ফলেও কিন্তু আমাদের পর্চা ডাউনলোড হয় না। তো সেক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকি, সেই জন্য আমাদের ডাউনলোড হচ্ছে না। সেই ডাউনলোডটা কিভাবে আপনি করবেন এবং কিভাবে আপনার পর্চাটা সাইন হবে এবং সাইন হয়ে যাওয়ার ফলে আপনি ডাউনলোড করতে পারবেন সে বিষয়ে একটু আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশান করলেন এবং জিআরএন নাম্বার ROR নাম্বার পেলেন সেটা দিয়ে কিন্তু আপনাকে একবার জেনারেট করে নিতে হবে। তারপর জেনারেট করে নেওয়ার পরেই কিন্তু আপনার সেইটা BLRO অফিসে পৌঁছাবে। তো জেনারেট করার জন্য আমি চলে যাব ROR সার্ভিসের ওখানে যেখানে রিকোয়েস্ট জিআরএন সার্চ। তো জেনারেট করার জন্য আমরা চলে যাব রিকোয়েস্ট জিআরএন সার্চ যে অপশান আছে সেখান থেকে আপনি কিন্তু পর্চা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। তো রিকোয়েস্ট জিআরএন সার্চ সেখানে গিয়ে যে অ্যাপ্লিকেশানটা আমি করলাম এখনই অ্যাপ্লিকেশান করার ফলে যে জিআরএন নাম্বার পেয়েছি সেই জিআরএন নাম্বারটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি এখানে পুট করব এবং অ্যাপ্লিকেশান নাম্বার হিসাবে যে ROR নাম্বারটা আমি পেয়েছি সে ROR নাম্বারটা কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার হিসাবে আমি কিন্তু এখানে পুট করব। তো অ্যাপ্লিকেশান নাম্বার পুট করে দেওয়ার পরে এখানে কিন্তু এন্টার ক্যাপচার বলে একটা অপশান দেবে এবং সেই ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে সাবমিট করব। ক্যাপচার দেওয়া হয়ে গেছে এবং তারপরে আমি সাবমিট করব। এখানে দেখাচ্ছে দেখুন সাইন কপি নট ইয়েট জেনারেট সার্চ এগেন লেটার। তো আমার এখনও সাইন কপিটা সাইন হয়নি, ওই জন্য আমার দেখাচ্ছে না।
তো এখানে যখন কপিটা সাইন্ড হয়ে যাবে এবং সাইন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এই জেনারেটটা না করলে কিন্তু আপনি কিন্তু পর্চাটা ডাউনলোড করতে পারবেন না। তো অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু অবশ্যই আপনি জেনারেট করে দেবেন এখান থেকে। তো জেনারেট হয়ে গেছে আমার পর্চাটা এবং সেটা সাইন হয়ে গেলেই কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে আমি আরেকটা বিষয় দেখাবো, যাদের সিটিজেন সার্ভিস আছে, কিন্তু সিটিজেন সার্ভিসে আপনার এখানে নো ইওর প্রপার্টিতে আপনি দেখতে পারলেন কিভাবে আপনার ইনফরমেশান দেখবেন। এগুলো অনেকগুলো অপশান আছে, তার মধ্যে এবার আমি দেখাবো যে সিটিজেন সার্ভিসের জন্য যে লগ ইন আইডি প্রয়োজন হয়, আইডি এবং পাসওয়ার্ড। তো লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা আপনি কিভাবে বানাবেন সেই বিষয়টা একটু বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এখানে দেখুন আমার কিন্তু আইডি এবং পাসওয়ার্ড অলরেডি আছে, তাই আমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পেরেছিলাম। কিন্তু যাদের আইডি এবং পাসওয়ার্ড নেই তারা কিভাবে অ্যাপ্লিকেশানটা করবেন এবং আইডি কিভাবে আপনি বানাবেন সে বিষয়টা একটু আলোচনা করব। তো সেটার জন্য তো ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে সবের ওপরে সাইন ইন বলে অপশান আছে এবং সাইন আপ বলে অপশান আছে। দুটো অপশান আছে, সাইন ইনে আপনি লগ ইন করতে পারবেন ও সাইন আপে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি মার্কিং করে দেখিয়ে দিয়েছি। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে অপশান চলে আসবে। তো পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে আপনি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এই তিনখানা অপশান আছে, সেই হিসাবে আপনারা নাম ভরবেন এবং গার্জিয়ান নেম দেবেন, অ্যাড্রেস দেবেন এবং ইউজার টাইপ হিসাবে আপনি সিটিজেন অপশান সিলেকশন করবেন। তারপরে মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, ইমেল আইডি, ইমেলে একটা ওটিপি যাবে, মোবাইল নাম্বার, মোবাইলে একটা ওটিপি যাবে এবং আপনার নিজের মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং ক্যাপচার দেবেন। তো তাহলে সঙ্গে সঙ্গে আপনার আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে, সেটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।